الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم حضرت حاضرین کرام محترم সামিঈন ইকরাম আমি আসরের নামাজের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তিলাওয়াত করিয়া কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করছিলাম। অসম্পূর্ণ সময় সংকীর্ণ আছে, সংকীর্ণতার দরুন আমার কথা অসম্পূর্ণ রয়েছিল। এখন অতিথি আওয়াজ কিছু দেরি হওয়ার কারণে আমার কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আপনাদের সামনে আইয়া আমি আবার হাজির হয়েছি। দিনের বেলায় আমি আপনাদের ইতিহাস করেছিলাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছেন, বড় মান মর্যাদা দিয়া এই ধরা দামে পাঠাইছেন মানব জাতি লাগে, মানুষ জাতি লাগে। এক মহান উদ্দেশ্য পিছনে আছে আর এক মহান প্রোগ্রাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই জমিনে পাঠাইছেন। যেখানোর কথা আপনার সামনে আমি তুলিয়া ধরছি যে আপনার এই জমিন ফাটানোর উদ্দেশ্য লক্ষ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত উপাসনা করা। আর ইবাদত উপাসনার অর্থ আমি আপনাদের সামনে তুলিয়া ধরছি যে ইবাদতের হকিকি অর্থ হইল আল্লাহর আদেশ এবং নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে আপনার আমার কর্মজীবনে পালন করার নাম হইল ইবাদত। এর ইবাদত পাওয়া যায় আল্লাহর আদেশ এবং নিষেধ, যাবতীয় আদেশ যাবতীয় নিষেধ। আর হুকুম তো দুই জাত নাইনি, এক হুকুম করণীয় আর এক হুকুম হইল বর্জনীয় নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ দিয়েছেন, আমরা এটা করতাম না। আর অনেক হুকুম মিলে আছে এটার হুকুম প্রাপ্ত আমরা করতাম, আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জাতীয় হুকুম রে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মানব জাতিয়ে তার কর্মজীবনে তারে পালন করার নাম হইল ইবাদত। এর ইবাদত পাওয়া যায় ওদমকা ইবাদত আসল অর্থ, এখানে হইল তার হকিকি অর্থ। ও উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিনে পাঠাইছেন, মুখ্য উদ্দেশ্য হইল এই। গতিকে ভাই ইবাদতের অর্থ তো আমরা বুঝে লইছি। এখন আমি ওখান কইয়াছিলাম বলেতে আমরা তো ইবাদত বানানি জানি না, আমরা এখানে হইল আমরা দুর্বলতা, ইবাদত আমরা বানানি জানি না। আমরা সারা জীবনও ইবাদত আমরা বানাইতাম পারি, জীবনের সাথে যা কিছু সম্পর্ক আছে সব কিছু লাগে আমরা ইবাদত বানাইতাম পারি যদি আমরা বানানি জানি। বুঝাইছেন কথা? যদি আমরা বানানি জানি। গতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون আমি জিন্নাত আর ইনসান এই দুই জাতি লাগে আমি সৃষ্টি করছি আমার ইবাদত উপাসনা করার জন্য। আব্দুল্লাহ শাকিব ভাইস চেয়ারম্যান সাহেব লাইন 2000 টাকা পাঠাইছেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জামিয়াত পুরা করুক, জিন্দাবাদ দারমাত করুক, খানদান রো জালা ফরিয়াদ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই এখন ইবাদত ছাড়াও বুঝাইছেন আজকে খানাইঘাট বাজার মসজিদের ব্যবস্থা, গতিকে বাজারবাসী আর আমরা যারা আগত মেহমান হল বাজারের ব্যবসায়ী বৃন্দ ও যে ব্যবসা বাণিজ্য আছে ও ব্যবসা বাণিজ্য আবু আমরা লাগিয়ে বাদত বুঝাইছেন, ব্যবসা বাণিজ্য আবু আমরা লাগিয়ে বাদত। আমি আগে দাবি করে গেছি এবারে উপর থাকি লইয়া ইমান ইয়ার থাকি লইয়া শুরু করিয়া আর এবারে সর্বনিম্ন নির্দিষ্ট পেশাব পায়খানা পর্যন্ত এটা তো সর্বনির্দিষ্ট নাই আমরা গেছে নজস্ত পেশাব পায়খানা তো না পাক নজস, কিন্তু এটা আঞ্জাম দেওয়া ও আবু যদি আমরা আঞ্জাম দেওয়ার যথা নিয়মে যদি আমরা আঞ্জাম দেই আবু এবাদত মানে আবুরে এবাদত বানাই যায় তো সুবিধা কথা। গতিকে আমরা জীবনের সব কিছু এবাদত যদি এবাদত বানাইতাম আমরা পারি, এবাদত যদি আমরা বানানি জানি তখন এটা বানাইতাম কিলা, তার কলা কৌশল কিলা, তার পদ্ধতি কিলা। আমরা ইমান দিন ইসলাম শরীয়ত থেকে শুরু করিয়া নমাজ রোজা হজ জকাত মৌলিক যা কিছু আছে বুনিয়াদি এটা তো আর আছেও, এছাড়া বাকি যতটা আছে এটারে আমি যে দাবি করলাম এইটা ছাড়া আমরা এবাদত বানাইতাম পারি। এখন এবাদত বানানির পদ্ধতি কিতা কৌশল কিতা ওখানে আপনারা শিখাই দিলে এত সহজ। এবাদত বানানির পদ্ধতি আর কৌশল হইল যে যাবতীয় সব কিছু আল্লাহর আদেশ এবং নিষেধকে আমরা পালন করতাম, মন গড়া পালন করতাম পারতাম না। ও বুঝিল কোনো সুজা কথা, মন গড়া আমরা পালন করলে এগুলো এবাদত হইত না। মন গড়া নমাজ পড়লে এগুলো নমাজ হইত না। মন গড়া যদি আপনার ইমান যদি হয়ে যায় আও ইমান একটু গ্রহণযোগ্য নয়। মন গড়া যদি আপনি দিন মানতে এগুলো দিন নাই করব ভ্রান্ত ধর্ম, এগুলো ভ্রান্ত ধর্ম হইব। গতিকে এটা সারা পালন করার পিছনে আদর্শ আছে, আদর্শ ভিত্তি করত ও কথা হইলে আমি অন্তরে শেষ করে ইসলাম যে এটা সারা পালন করার পিছনে মাপ কাঠি থাকতো, প্রত্যেক জিনিসের মাপ কাঠি আসেন না নাই, মাপ কাঠি থাকতো, আদর্শ থাকতো। ভাই যাবতীয় দিন গোটা দিন যে পালন করার পিছনে আমাদের জন্য আদর্শ দুইটা, আমরা আদর্শ হইল দুইটা। ও দুই আদর্শকে সামনে রাখিয়া আপনার আমার দিন হইতো, ইমান হইতো, আকিদা বিশ্বাস হইতো, নমাজ রোজা হইতো, হজ জকাত হইতো, ব্যবসা বাণিজ্য হইতো, আপনার আখলাক হোক আর আমলিয়াত হোক, মহামালাত হোক, মহাসরত হোক, যতটা জীবনের সব কিছু ওই দুই আদর্শের ভিত্তিতে আমরা আপনার গঠন করতাম। বাস আদর্শের ভিত্তিতে যদি আমি গঠন করিলে যে আমার সারা জীবনের সব কিছু এবাদতে পরিণত হয়ে যাব। আমরা কিন্তু ঠক খাইয়া কেন বুঝাইছেন, আমরা ঠক খাইলাম না, আমরা ঠক খাইয়া এমন আপনারা হয়তো অনেক গায়ে বলে আদর্শ দুইটা দেখা ও তো আদর্শ আমি ধরাইলেই আপনার যে আদর্শ হইল বা মাপকাঠি হইল আমরা দুইটা, সর্বক্ষেত্রে দুইটা মাপকাঠি। আমি যে মাপকাঠি যে দুইটা হইয়া জীবনের সর্বক্ষেত্রে এই দুইটা হইল আমরা মাপকাঠি, এই দুইটা হইল আমাদের আদর্শ। এক মাপকাঠির নাম হইল সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আহাদিসে নববিয়া সুন্নত রসুল হইল প্রথম আদর্শ, হইল আমরা প্রথম আদর্শ এবং ও আদর্শকে সামনে রাখিয়া ওই এক আদর্শ। আর দুই নম্বর আদর্শর নাম হইল জমাতে সাহাবা। জমাতে সাহাবা এটা কিতাব হদিসের নির্যাস, আপনার যত কিতাব হল আছে ও তার ভাবার্থ তার সারমর্ম আমি আপনার সামনে তুলিয়া ধরিলাম যে আদর্শ দুইটা,
এই দুই আদর্শের মাঝে এক আদর্শের নাম হইল সুন্নতে রাসূল, আর দ্বিতীয় আদর্শের নাম হইল জামাতে সাহাবা। জামাতে সাহাবা। এখন আমরা কর্মজীবন আমরা পালন করতাম, আমরা চালিয়ে যেতাম ওই দুই আদর্শের সামনে রাখিয়া, সুন্নতে রাসূলের সামনে রাখিয়া, আর জামাতে সাহাবা লাগে সামনে রাখিয়া। কারণ আমাদের মূল উৎস তৈল কিতাবুল্লাহ নাই, মূল উৎস তৈল আল্লাহর কালাম। ওখানে হইল আমরা জীবন বিধান, ওখানে হইল সংবিধান। আর এই কিতাবুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ হইল সুন্নতে রাসূল, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই কুরআন কিতাবুল্লাহ এখান আল্লাহর কিতাব এখান বুঝার জন্য আমরা আদর্শ দুইটা, যে দুইটা আদর্শ আমি আপনার সামনে তুলিয়া ধরিলাম, ও দুইটা হইল আপনার আদর্শ। এর আদর্শের নাম সুন্নতে রাসূল, আর অপর আদর্শের নাম জামাতে সাহাবা। এখন বিন্দু মাত্র যদি ইনো সন্ধিহান কেউ হয়, কোন মুসলমান বুঝছে না নি, এই দুই আদর্শের বেলায় যদি সন্ধিহান হয়, যে এগুর ইমানও সন্দেহান, এগুর দিনও সন্দেহান, এগুর নমাজ রোজা এই সমস্ত যাবতীয় ইবাদত বন্দেগী যেটা, কারণ এগুর পিছনে তো কারণ এই দুই আদর্শের বিশ্বাসী না, এই দুই আদর্শের বিশ্বাসী না। আর দুই আদর্শের বিশ্বাসী যদি কেউ হয় না, আর তাই যদি নমাজ পড়তে তার নমাজই কইব মন গড়া, তাই যদি রোজা রাখতে রোজাই কইব মন গড়া, তাই যদি হজ ভরতে হজই কইব মন গড়া, বলা নাই হজ মন গড়া হইব না, তাই জকাত যদি আদায় করেছে জকাতি কইব তার মন গড়া। আপনারা হোকা মন গড়া এক টাকার নমাজ পড়িলে আপনার নমাজ হইব না, পাঠান অভিজ্ঞতা বুঝিলাম, সারাদিন বুঝিলে যায় আপনারা যে মন গড়া কিছু হইতে পারে না, আমার নিজের পক্ষ থেকে কোনো কিছু হইতে পারে না, আদর্শ ভিত্তিক হইত। আর ওই দুই আদর্শ আমরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, যে আমরা কোরআনে করিমও যদি কোনো বিষয়ের সমাধান যদি আমরা পাই না, যে আমরা এই সমাধান ইনকাম আমরা প্রথম আদর্শ থাকি সুন্নতে রাসূল থেকে, সুন্নতে রাসূল থেকে আমরা সুন্নতে রাসূলও গেলে এই আদর্শের সমাধান আমরা সমস্যার সমাধান পাইলেন। আর যদি সুন্নতে রাসূলও গিয়া যদি এমন কোন সমস্যা, যে সমস্যার সুন্নতে রাসূলের সমাধান নাই বা সমাধান আছে অপরিষ্কার অস্পষ্ট, এগুলা যদি কোনটা হয় যে আমরা দ্বিতীয় আদর্শ গেলে আপনার এগুলো সমাধান পাইলেন, একই না এর মাঝে কোনো সমাধান নাই। দ্বিতীয় আদর্শ গেলে আমরা এর সমাধান পাইলেন বিদ্যমান আছে। গতিকে ভাই এই দুই আদর্শের প্রতি বিশ্বাসী আমরা হওয়া লাগবো। আমি জোর কোনটা হইতাম পারি, এই দুই আদর্শে বিশ্বাসী, এই দুই আদর্শে আকীদা পোষণকারী মুসলমানদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দুই আদর্শের বিশ্বাসী যারা হইবা, সুন্নতে রাসূলের বিশ্বাসী যারা হইবা, আর জামাতে সাহাবার বিশ্বাসী যারা হইবা, এই দুই আদর্শে বিশ্বাসী মুসলমানদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ও জামাত হইলা 73 দলের মাঝর মাত্র এক জামাত, যে জামাত বেহেশতি বলে আল্লাহ নবী আমরা ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ, তোমরা বুঝতে গেলে। আর এই দুই আদর্শে যদি কেউ বিশ্বাসী না হয়, সুন্নতে রাসূল লাগি যদি কেউ মানে না, জামাতে সাহাবা লাগি যদি কেউ প্রত্যাখ্যান করে, কেউ যদি প্রত্যাখ্যান করে, যে তাই আপনার এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত নাই, অন্তর্ভুক্ত নাই, তাই 72 দলে দান গণনা করা হইব। আর 72 দল ওই যে প্রিয় নবীকে হইয়া গেছিলা, যে বনি ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত হলো 73 দলে বিভক্ত। এই 73 দলের মাঝে 72 দল যেটা দুজক আর এক দল যেটা বেহেশত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই যে 73 দলের মাঝে এক দল নাজি, এক দল বেহেশতি, ও দলের নাম কিতা, ও দলের পরিচয় কিতা? আল্লাহ নবী পরিচয় দেন যে এই দলের পরিচয় হইল, এরা নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। অন্য রায়াতে আমি কইলাম এরা নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আমরা এই দল হইল মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে দলের উপরে আছি আর আমার সাহাবায়ে কেরাম যে দলভুক্ত আছেন, ও দল যারা হইবা, ও আদর্শ বিশ্বাসী যারা হইবা, হচ্ছে না নি, ও এরা কিয়ামত পর্যন্ত ও এরা ঘোষণা
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দিয়েছেন ভাই বল এরা নাজি এরা বেহেশতি এর কারণে আমরা জোর গলায় তো হই ভাই এটা স্বীকার আপনারা এটা স্বীকার করুন না জানেন এটা জানি স্বীকার করুন না ইসলামের লেভেল লাগাইয়া এটা হামেশা আপনারা লাগে হয় এটা স্বীকার করুন না জানি কারণ এই দুই আদর্শে বিশ্বাসী মুসলমান হলর আল্লাহ রাজি বলিয়া ই আপনার সার্টিফিকেট আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বড় হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়না এই যে মুহাজিরিন আর আনসার দুই সম্প্রদায় আসলা ভাই আব্দুর রহমানের 500 টাকা দিছে আল্লাহ আরে আপনি 100 টাকা ইয়া আল্লাহ কবুল করুকা মঞ্জুর করুকা জমিয়া আজাদ পুরা করুকা জিন্দা মুর্দারে মাফ করুকা খানদান উজালা ফরিয়াদ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আচ্ছা ভাই বল এখন পাইছেন না আপনারা এইটা গোটা জীবনে আমরা ইবাদত বানাইতাম ভাই দুই আদর্শ দিয়া বলে না ইয়াদ রইব না আপনারা এই কথা ইয়াদ রইব না দুই আদর্শ দিয়া যারা দুই আদর্শ মানে না মানলা আসুন না মাদ্রাসায় বাউ দুই দলে মানে না সুজা কথা যারা মানে না এরা সুন্দর জমাতের অন্তর্ভুক্ত না এই দুই আদর্শ আবশ্যিক বাধ্যতামূলক সুন্দর জমাতের গণ্ডির ভিতরে ঢুকিত হইলে এই দুই আদর্শের প্রতি বিশ্বাসী হতে হবে না হইলে হয় না গতিকে আমরা কমপক্ষে আকিদা তো ঠিক বলে নাই আমলি যত আপনার মাঝে বসাত আছে দুর্বলতা আছে কমজোরি আছে আকিদা যদি ঠিক থাকে আমরা সেটা একদিন না একদিন বেশ করে ইমুন না মাদ্রাসায় একদিন না একদিন আমরা ইমুন আনি নিশ্চিত একদিনই ইনশাআল্লাহ তাআলা এর লাগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আখলিস দীনাকা ইয়াকফি কালামুল কলিল জানালে তুমি তোমার দিনে খাঁটি এবং পিওর বানাও আকিদা বিশ্বাসকে মজবুত বানাও আর আমরা পিওর বানাও তোমার লাগে আমরা পুরা আমল হইলে উড়ব বেশ আমল করা লাগতো না যথেষ্ট পুরা আমল তোমার লাগে যথেষ্ট এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না হইয়া গেছেন যে ভাই বল আমরা জীবন গড়ার আদর্শ হয়টা পৌঁছাই জীবন গড়ার আদর্শ হয়টা দুইটা একটার নাম সুন্নতে রসুল দ্বিতীয়টার নাম জামাতে সাহাবা ইয়াদ রইব নেই এর ভিত্তিতে আমরা জীবন আমরা গড়িতাম ও ভাই ব্যবসায়িক বৃন্দ ব্যবসা বহুত বড় ইবাদত সমস্ত নবী রসুল হয়ে ব্যবসা করিয়া গেছে কানাঘাট বাজারের ব্যবসায়ী বৃন্দের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমি ব্যবসা বহুত বড় ইবাদত এগুলো কোনো আইবর বিষয় নাই ব্যবসা বাণিজ্য যে কারণ আমরা জীবিকা নির্বাহের উপায় হইল তিনটা আমরা জীবন যাপনের উপায় এবং উপাদান খোদা প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে তিনটা দেওয়া হয়েছে আমরা জীবন যাপনের উপায় কয়টা তিনটা একটা হইল আপনার জেরা খেত কৃষি ওই যে খেত কৃষিতে জমিনটা আল্লাহ আমরা উপদিকে করিয়া দিছে আমরা খেত কৃষি খাত করতাম আর খাত করিয়া আমরা জীবনের চলার ব্যবস্থা আমরা করতাম ওইল ইগুরে জেরা খেত কৃষি জেরা আর 2 নম্বরটা হইল তিজারত ও দেখুকা আমরা জীবন যাপন করার উপায় হইল তিনটা এর মাঝে 1 নম্বর হইল জেরা 2 নম্বর হইল তিজারত আর 3 নম্বর হইল সনদ রহিত 1 নম্বর হইল খেত কৃষি করা খেত কৃষি করি আমরা জীবন যাপন আমরা করতাম আমরা জীবন চালানির ব্যবস্থা আমরা করতাম 2 নম্বর হইল তিজারত ব্যবসা বাণিজ্য আমরা তিজারত করি আমরা জীবন যাপন করতাম 2 আর 3 নম্বর হইল সনদ মানে কারিগরি শিক্ষা আমরা শিখিতাম আর শিখে আমরা জীবন যাপনের ব্যবস্থা আমরা করতাম গতিকে আমরা বাঁচাওয়ার উপায় আমরা জীবন যাপনের উপায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দিয়েছ তিনটা ইয়াদ রাখুন জানি ও তিনটা হইল আমরা জীবন যাপনের উপায় গতিকে ওই যে এর মাঝে একটা হয়েছে না আপনার তিজারত যে আল্লাহু আকবার তিজারত সুন্নত ও ব্যবসা বাণিজ্য করা
সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পেশা আছিল তিজারত করে গেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিজারত করছেন সামর দিকে আপনার মাল সম্পদ লইয়া হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুঁজি দান করছেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যবসা গেছেন গিয়া ব্যবসা করছেন গতিকে একটু নবীওয়ালা সুন্নত ব্যবসা বাণিজ্য এগুলো কোনো আইবর ব্যাপার নাই কিন্তু ভাই ব্যবসা বাণিজ্য হইতো হালাল হারাম হইতে পারে না হালাল হইব কোন সময় বহু দুই আদর্শ ভিত্তিক যদি ব্যবসা বাণিজ্য হইতে হালাল ব্যবসা বাণিজ্য হইব আর আপনার ব্যবসা বাণিজ্য এগুলো এবাদতে পরিণত হয়ে যাইব সুবহানাল্লাহ কিন্তু বুঝলেন আমি কলা কৌশলটা পদ্ধতিটা আপনারা লেগে শিখাই দিলাম যে ব্যবসা বাণিজ্য এবাদত আগে এবাদত ব্যবসা বাণিজ্য সুন্দর বুঝছেন না যার কারণে এর পিছনে ফজিলত বড় দেব ফজিলত বড় দেব কিলা জানো নেই নবীজি ফরমায়েন আতাজিরুস সাদুকুল আমিনু ওয়ান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ভাই সত্যিকার কাজীর যে হইব ব্যবসায়ী যে হইব সত্যিকার হালাল ব্যবসা করনেওয়ালা যে হইব হালাল ব্যবসা করনেওয়ালা সত্যিকার ব্যবসায়ী যে হইব এগুলো আসর খাওয়া লাগে হইতো আসর খাওয়া লাগে হইতো আল্লাহর নবী কথা নবী হলো লাগে এগুলো আসর হইতো কিতাব বুঝই না আপনারা আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার আসর হবে সিদ্দিকিনদের সাথে তার আসর হইতো জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়না আত-তাজিরুস সাদুকুল আমিনু মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন শহীদ হলোর সাথে তার আসর হইতো খাইলে আসরের মাঠেই শহীদ হলো লগে উঠব সিদ্দিকিন হলো লগে উঠব নবী হলো লগে উঠব আল্লাহর নেক বান্দা হলো লগে আমরা তার আসর হইতো আর কিটা চাই না আপনারা আর কিটা চাই কত বড় ফজিলত বৈশিষ্ট্য জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আর কোরআনে করিম তো আল্লাহর প্রশংসা করছেন দিনা না আল্লাহ আপনার সত্যিকারের ব্যবসায়ী যারা কিন্তু ব্যবসা সত্য হইতো মিথ্যা মিশিত পারে না বা হালাল ব্যবসা হইতো ও এরার বাজাটা বড় উষা এরার কপাল বড় উষা এর তো নবীওয়ালা কাম সুন্নত আর 2 নম্বরে এগুলো তো আপনার অত্যাবশ্যক অপরিহার্য জীবনযাপনের জন্য আর কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনে হালাল ব্যবসা করনেওয়ালা সত্যিকারের ব্যবসায়ী যারা আল্লাহু আকবার এরা কথা আল্লাহ কিতাব হয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার আল্লাহ রাব্বুল আলামিনে সত্যিকার ব্যবসায়ী আল্লাহর কথা উল্লেখ করতে আসেন কোনছে রিজাল ওয়ে মর্দ হল পুরুষ হল এরা মহাপুরুষ হল বুঝছেন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ যারা লাগে তারা ব্যবসা বাণিজ্যে আল্লাহর ইয়াদ তনে আল্লাহর স্মরণ তনে নামাজ ইবাদত বندگی তনে যারা ব্যবসা বাণিজ্যে বঞ্চিত করতে পারছে না বুঝাইছেন কথা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি আল্লাহর জিকির তনে আল্লাহর স্মরণ তনে ব্যবসা বাণিজ্যে তারা লাগি বঞ্চিত রাখছে না আর নামাজ কায়েম করা তনে বঞ্চিত রাখছে না নামাজের সময় ওই এটা তারিখ কথা এর আউয়ালিন মেসকাত কারা জানি আল্লাহু আকবার নবীজির যুগে আপনার আবু দাউদ শরীফ আপনার এই হাদিসে খুব বিদ্যমান আছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এরা তারিফ করলা কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে সবাই হল ও ব্যবসায়ী বৃন্দ আপনারা প্রভাব বড় উৎসাহ আপনারা বৈশিষ্ট্যবান আপনারা মর্যাদাবান আপনারা এক সুন্নতর উপরে আপনারা আসো ব্যবসা বাণিজ্যের মাঝে ভাই ব্যবসা বাণিজ্য হালাল হইতো আর হালাল ব্যবসা বাণিজ্য হইতে হইলে আপনার হালাল ব্যবসায়ী হইতে হইলে কিতা করা লাগবো এই যে 2 আদর্শ আপনারা সামনে দিয়া দিছি তো আদর্শ সামনে রাখিয়া ব্যবসা বাণিজ্য করতে এর মাঝে হারাম মিশিতে পারে না বুঝছেন আমার কথা এখানে হারাম মিশিতে পারে না হালাল ব্যবসা বাণিজ্য খালি গয়রার বর্তন সুতার কামড় 1 200 টাকা আল্লাহ কবুল করুকা মঞ্জুর করুকা
জমি আজাদ পুরা হরুক আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু আমরার ব্যবসা বাণিজ্য হবাই হলো নৌকা। মাশাআল্লাহ আলহাজ কুরামত সাহেব তাই 1000 টাকা দান ফেললা, আল্লাহ কবুল করুকা, মঞ্জুর করুকা, জমি আজাদ পুরা করুকা, জিন্দা মুদ্দারে মাফ করুকা, খানদান উজালা করে দিক আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই আমি দুইটা কথা সংক্ষিপ্ত আকারে বইয়া শেষ করলি। আর ইমাম সবাই চিন্তায় ওয়াজ করবে আপনার সামনে। ওই যে আমরা এটা সারা হাসিল করে লইলে, ধ্বংস করে লইলে, ব্যবসা বাণিজ্য এটা আর এবাদত থাকেন না। ওই জন্য সর্বনাশ 12টা বাজি দাঁড়িয়ে এটা যেটা আরম্ভ করছেন সারা বাংলাদেশ ব্যাপী, বুঝছেন না, সারা বাংলাদেশ ব্যাপী এত হইল অন্য কিছু ম্যাচমে হইয়া গেছে। আর আমিও ঘুরাই লোকে সহি করিলাম। একটা হইল সিন্ডিকেট বাজি। ওই যে সিন্ডিকেট বাজি যেটা আরম্ভ হয়েছে, ব্যবসায়িক বৃদ্ধে যেটা আরম্ভ করছেন, যার আরবিতে কুকুরা পাওয়া যায়, কুকুরা বুহারি শুরু করে ভাব বান্ধা আছে, আমরা যেটা আপনারা লাগে পাওয়ার সময় পাই না, বুঝছেন না নি, এগুলো কুকুরা আরবিতে কুকুরা পাওয়া যায়। ভাই সিন্ডিকেট বাজি যদি জনগণের কষ্ট হয়, দুর্ভোগ পোহাতে হয়, দেশের যদি ক্ষতি সাধন হয়, যে কোনোখানে মাল জমা করা, কন্ট্রোল করা, তুমি আপনার ওই মানুষে যে একটা নিদানে দেখা দিত, একটা দুর্ভিক্ষে দেখা দিত, আর এরপরে চড়াও দামে তুমি আপনার ওই একটা ব্যবসার মাধ্যমে তুমি কিটা কুটিপতি বনি দিতে কি এর সিন্ডিকেট পাওয়া যায়। সভা হারাম, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই, বুঝছেন, ইসলামী শরীয়তে এটা জায়েজ নাই। আর আরেকটা হইল তলকের রূপবান। আল্লাহ হাদিসের কিতাব উঠাইলে, কিতাবুল বইও আপনার বার করে আইলে এটা ঘুরি ঘুরি প্রমাণ হল মিলে। আরেকটা হইল তলকের রূপবান, মানে থা বাজারি, আমরা ভাষায় যে থা বাজারি, বুঝুন এটা আপনারা থা বাজারি। তো বাজারের বারে তো নেই, বুঝছেন না, ও থা বাজারি হইল আওয়ালিয়ে সুখ হইতো, আওয়ালিয়ে সুখ কোনো গিয়া আর তুমি মাল লই লিলাই আরেকজনের রেস্টুরেন্টে, আর মাল লইলাই তুমি 10 টাকা, আর বাজারও আনিয়া তুমি 50 টাকা ভরি বেচরায়। সভা হারাম, সভা হারাম, তা বাজারি এই মর্মে সভা হারাম, সিন্ডিকেট বাজি এই মর্মে সভা হারাম, মাল জমা করিয়া কন্ট্রোল করিয়া আর আপনার এর ঘরে মানুষের আপনার দুর্ভোগ পোয়ানো, এই সমস্ত এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। ব্যবসা করো, এগুলো এবাদত, ওগুলো এবাদত বানাও, হালাল ব্যবসা করো, তাহলে নবীজির জমানে যে সমস্ত আপনার সুসংবাদ দেওয়া হয়েছে, এই সমস্ত সঠিক পাত্রে পরিণত হইবে, ওই সময় তোমার টানোর বেলা এটা প্রযোজ্য হইব। অন্যথায় এটা খালি হারাম, এটা হারামে কোনো বরকত নেই। বা বদিগুনার মৌলবী ফরিদ দিলা 500 টাকা বেমার। আল্লাহ জনাব ফরিদ সাহেবের সৎকারে কবুল করুক, মঞ্জুর করুক। অসুস্থ আল্লাহ আপনার দারু শিবা করে শিবা দান করুক, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সাথে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিবারাত্রি বৃষ্টি ভান্ডার ঘর থেকে তারা যে শ্রমিক সকল আছেন, স্টাফ, তারা সবে মিলিয়া দাদা কালেকশন করিয়া নিয়ে দিচ্ছেন 2200 টাকা। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। এটা বুঝতেই দেয়নি, হ্যাঁ, এগুলো আপনার কামর পয়সা, কাম ধরার পয়সা। আল্লাহ এই শ্রমিক সকলের সৎকারে আপনি কবুল করুকা, মঞ্জুর করুকা। আল্লাহ এগুন তোর হায়াত বরকত দুকা, ভালো বরকত দুকা, অভাব অনটন দূর করিয়া দুকা। আল্লাহ বহুত জলদি এগুন তো লাগি ধন ভান্ডার দিয়া মালামাল করুকা। আল্লাহ আমরা সমস্ত অভাব অনটন দূর করিয়া দুকা। আল্লাহ হালাল তিজারত করার আমরা ব্যবসায়ী বৃন্দ লাগি আপনি তৌফিক দান করবকা, হালাল ব্যবসায়ী বানাওকা। আমি আপনারা শেষ করিলাম কথা। হুজুর হইন না হওয়ার কারণে এখন ইমাম সাহেব আইছেন, কাইন আপনাদের সামনে বয়ান দিবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বাজার